এই জুলাই অভ্যুত্থান কারো পাবেন না। হাসিনা পালিয়ে গেছে, আপনারা পালাবার সুযোগ পাবেন না। এই অভ্যুত্থানকে জনগণের আকাঙ্ক্ষায় বাস্তবায়ন করতে হলে জাতীয় সরকারের বিকল্প কিছু নেই। পিএস এপিএস এর দুর্নীতির মহড়া যেমনটা শেখ হাসিনার আমলে তাদের পিএসরা করত, তেমনটা এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এই দুর্নীতির মহড়া দেখিয়েছে আমাদেরকে। আমরা আরো দেখেছি যে এই বৈষম্যের জন্য যে বৈষম্য বিরোধী আমরা আন্দোলন করেছি, আমরা দেখেছি সেই উপদেষ্টারা সেই বৈষম্য আবারও করছে। তাদের যখন মন খারাপ হচ্ছে, তারা একটা দলকে যমুনায় নিয়ে আলাপচারিতা করছে, তাদের মন ভালো করে ফেলছে। মনে হচ্ছে অভ্যুত্থানের স্টেক হোল্ডার শুধুমাত্র একটা দলে। আমি সেই দলের নাম বলবো না, আমি সেই কিংস পার্টির নাম বলতে চাই না। তাদের যখন উপদেষ্টা যখন মন খারাপ হয় তখন তাদেরকে ডাকে। আমরা সংস্কারের নামে দেখেছি উপদেষ্টাদের, যাদেরকে আমরা ইমাম বানিয়ে পাঠিয়েছি, তাদের বেফাস কথাবার্তার ফলে ঐক্যের বিনষ্ট আমরা গত 9 মাসে দেখেছি। ঐক্যের বিনষ্ট করে এক একজন মাস্টার মাইন্ড হয়ে আজকে বলবেন আসেন ঐক্য করি, অথচ এই ঐক্যের কথা বিপিনুর মিরিয়ামিন নাজমুল গত 5 আগস্টের পর থেকে লাগাতার বলতেছে, কর্ণপাত করেননি। আমরা বলেছিলাম এই অভ্যুত্থানকে জনগণের আকাঙ্ক্ষায় বাস্তবায়ন করতে হলে জাতীয় সরকারের বিকল্প কিছু নেই। আপনারা বলেছেন আমরা হয়তো ক্ষমতার অংশ হতে পারিনি বলে আমরা চিল্লাচিল্লি করছি, অথচ ভুলে গেছেন বিপিনুর যদি চাইতো, নাজমুল বিনিয়ামিন যদি চাইতো, আওয়ামী লীগ থাকাকালীন ক্ষমতার অংশ বিশেষ হতে পারত। আমরা ওই ক্ষমতার লোভী রাজনীতি করতে আসি নাই। আমরা এদেশের সাধারণ মানুষের এজেন্ডা নিয়ে রাজনীতি করতে আসি। আমি আবার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, পরিশেষে বলতে চাই এই জুলাই অভ্যুত্থান কারো পাবেন না। জুলাই অভ্যুত্থান আমার আপনার এদেশের ছাত্র জনতা। এই জুলাই অভ্যুত্থান যদি ব্যর্থ হয়, আমরা ভুলে যাবো আপনি মাস্টার মাইন্ড, আপনি সান্ডা, আপনি হোয়াটএভার উই ডোন্ট নো। আমরা ভুলে যাব আপনি শান্তিতে নোবেল পেয়েছেন নাকি অশান্তিতে নোবেল পেয়েছেন। আমরা ভুলে যাব, কারণ আমরা হাসিনার বন্দুকের সামনে থেকে এই বাংলাদেশকে সংস্কারের করার জন্য এনেছি। সুতরাং বলতে চাই, যা হয়েছে এনাফ ইজ এনাফ। সংস্কারের যে খেলা হচ্ছে এনাফ ইজ এনাফ। এখন সময় এসেছে যতটুকু সংস্কার করেছেন তা জাতির সামনে উন্মোচন করুন। বাকিটুকু সংস্কার করতে কতটুকু যৌক্তিক সময় আপনাদের লাগবে তা নির্ধারিত করে একটা জাতীয় সরকার গঠন করুন। তা না হলে কিন্তু হাসিনা পালিয়ে গেছে, আপনারা পালাবার সুযোগ পাবেন না।